হাই গাইস, আজকে আপনাদের আরেকটি ইন্টারেস্টিং ক্রিপ্টোকারেন্সি নিয়ে এসেছি, যেটা হলো বিটকয়েন এসবি। অ্যাকচুয়ালি আপনারা হয়তো শুনেছেন বিটকয়েন এসবি, যেটা মার্কেটে এখন বর্তমানে অনেকটাই পপুলার। কারণ এখানে যদি আপনারা ইনভেস্ট করেন, সেখানে কিন্তু আপনারা লসের থেকে প্রফিটের অনেকটা বেশি। কারণ বিটকয়েন এসবির গ্রাফ কখনও তার $50 নিচে নেমে যায় না এবং ক্রস করে না। তাই বর্তমানে বিটকয়েনের এসবি প্রাইস রয়েছে $75 থেকে $73 মধ্যে নিজেকে মেনটেন করে রাখে। তাই এখানে যদি আপনারা ইনভেস্ট করেন, এখানে কিন্তু প্রফিটের চান্সটা বেশি। চলুন তাহলে আজকে এর সম্পর্কে বলবো, প্লাস ডিপোজিট করার আগে এর পুরনো হিস্ট্রিগুলো জেনে নেওয়াটা দরকার। কারণ এর থেকেই আপনারা বুঝতে পারবেন এখানে ইনভেস্ট করলে আপনাদের প্রফিট হবে না লস হবে। চলুন তাহলে আজকে এক্সপ্লোর করি বিটকয়েন এসবিটা কি। অ্যাকচুয়ালি বিটকয়েন এসবি মার্কেটে আসে 2018 সাল থেকে, কিন্তু বর্তমানে বিটকয়েন এসবি মার্কেটে আসলেও 2021 সালে একে একবার হ্যাক করে নেওয়া হয়। তাই বিটকয়েন এসবির বর্তমানে মালিক রয়েছে ক্র্যাক রাইট। অ্যাকচুয়ালি বিটকয়েনের কোফাউন্ডার ক্র্যাক রাইট হলেও এর মেন ব্লকচেনের ডেভেলপমেন্ট হলো বিটকয়েন থেকেই, মানে সন্তোষী নাকামোটোর যে ব্লকচেনের যে প্রক্রিয়া রয়েছে ডিসেন্ট্রালাইজ, সেখান থেকে ফলো করে মার্কেটে আসে বিটকয়েন এসবি। কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের, এই বিটকয়েন এসবির টোটাল ডেভেলপমেন্টটা হয়েছে ইউকে, মানে ইউনাইটেড কিংডমে। কিন্তু আপনারা হয়তো জানেন বিটকয়েনের যত ভার্সন রয়েছে, প্রত্যেকটি ভার্সনের একটাই কাজ, ডিসেন্ট্রালাইজ পেয়ার টু পেয়ার নেটওয়ার্কে কাজ করা, এবং যে কোনো কারেন্সির পরিবর্তে তারা যেন বিটকয়েনের উপরে বেশি ট্রানজ্যাকশন করে। কিন্তু বিটকয়েন এসবি পুরোপুরি ডিফারেন্ট। কারণ বিটকয়েন অ্যাকচুয়ালি মার্কেটে কাজ করে ডিসেন্ট্রালাইজ, মানে একে কোনো ব্যাংক, কোনো সরকারি সংস্থা যেন না কন্ট্রোল করতে পারে, এটার পুরোপুরি যেন কন্ট্রোল হয় পাবলিকের হাতে। এই পলিসি নিয়ে বিটকয়েনকে মার্কেটে আনে সন্তোষী নাকামোটো, মানে যে বিটকয়েনের ব্লকচেনটাকে ডেভেলপ করে মার্কেটে নিয়ে আসে। কিন্তু বিটকয়েন এসবি পুরোপুরি কেন ডিফারেন্ট সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে। কারণ বিটকয়েন যখনই লঞ্চ হয়, তার নেটওয়ার্ক এবং ট্রানজ্যাকশনের প্রবলেমটাকে সলভ করার জন্য আসে বিটকয়েন ক্যাশ, তারপরে আসে বিটকয়েন গোল্ড, তারপরে এর অনেকগুলো ভার্সন আসে। তাই এইগুলো সব সংস্থা একসাথে বসে এই বিটকয়েন এসবিকে অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে নিয়ে আসে। কারণ বিটকয়েন এসবির মেন পলিসি হলো তারা যেন ডিসেন্ট্রালাইজ না হয়ে যে কোনো ব্যাংক কিংবা যে কোনো দেশের সরকারের কাছে কিছুটা যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাদের ব্যালেন্সটাকে এবং তাদের কয়েনটাকে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। এই পলিসি নিয়ে অ্যাকচুয়ালি মার্কেটে আসে বিটকয়েন এসবি। তাই বিটকয়েন এসবি প্রত্যেকটা যে ক্রিপ্টোকারেন্সি রয়েছে তাদের থেকে পুরোপুরি ডিফারেন্ট। তাই বর্তমানে ফিউচারে মানা যায় যে বিটকয়েনের পরিবর্তে যদি কেউ জায়গা নিতে পারে, সেটা হলো বিটকয়েন এসবি। কারণ আপনারা হয়তো জানেন ডিসেন্ট্রালাইজ মানে কোনো গভর্নমেন্ট, কোনো ব্যাংক, কোনো কন্ট্রোল থাকবে না এই কয়েনের ওপরে। তাই যেহেতু বিটকয়েন এসবি কিছুটা ডিসেন্ট্রালাইজকে না ফলো করে ব্যাংকিং সেক্টর যে কোনো দেশের সরকারের ওপর ডিপেন্ড করে এই ব্লকচেনকে অ্যাকচুয়ালি রেডি করা হয়। তাই বিটকয়েন এসবির যদি আপনারা গ্রাফটা দেখেন, ট্রেডিং গ্রাফটা, সেখানে দেখতে পাবেন কিন্তু এর প্রাইসটা $75, $70, $80, এই 70-এর মধ্যে মেনটেন থাকে তাদের এই পুরো ডলারটি। কিন্তু যদি আপনারা দেখেন এর বর্তমানে ফিউচারটা কত, সেখানে দেখতে পাবেন 2030 সালের মধ্যে এর প্রায় $113 পর্যন্ত চলে যেতে পারে। তাই বর্তমানে এর প্রাইসটা একবার 2022 থেকে 2023 সালের মধ্যে $400, $200, $300 পর্যন্ত ক্রস করে যায় এবং কিছুদিনের জন্য এবং কয়েক মাসের জন্য মেনটেন থাকে। তাই মানা যায় বিটকয়েনের এসবির ফিউচারটা অনেকটা বড় এবং নেক্সট লেভেলের। তাই আপনাদের এতে ডিপোজিট করার আগে আরও কিছু জেনে নেওয়াটা দরকার। কারণ বর্তমানে বিটকয়েনের টোটাল মার্কেট ভ্যালু মানে টোটাল সাপ্লাই রয়েছে 21 মিলিয়ন কয়েন। কিন্তু যদি আপনারা দেখেন এই কয়েনটাকে সবথেকে কোন দেশ বেশি ইউজ করে, তাহলে আপনারা একটা জিনিস শুনলে অবাক হবেন। ইউনাইটেড কিংডম মানে আমেরিকার অল ব্যক্তির মধ্যে প্রায় 16% মানুষ এই বিটকয়েন এসবিকে কাজে লাগিয়ে তাদের ট্রেড করে, যে কোনো ট্রেডিংয়ের মানিটাকে ট্রানজ্যাকশন করতে থাকে এই বিটকয়েনে এসবিটাকে কাজে লাগিয়ে। কিন্তু আপনাদের আরেকটা জিনিস জেনে নেওয়াটা দরকার যে এই কয়েনকে আপনারা কোথায় পাবেন। এই কয়েনকে টোটাল আপনারা 29টি এক্সচেঞ্জের ওপরে অলরেডি পেয়ে যাবেন, যেটা অ্যাভেলেবেল রয়েছে, সেখানের গ্রাফটাও চেক করতে পারবেন। তাই বর্তমানে প্রায় 13% ক্রিপ্টো এক্সচেঞ্জের এই কয়েনকে বেশি ইউজ করা হয়, যেটা হলো বিটকয়েন এসবি।
তাই এর ডিপোজিটের অপশানটা যে কোনো আপনারা ক্রিপ্টো এক্সচেঞ্জের অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন, যেটা হলো সবথেকে বড় অ্যাপস বাইন্যান্স। এরপরে আপনাদের জানতে হবে অ্যাকচুয়ালি বিটকয়েনের এই এসবির মার্কেটের প্রাইসটা কত। বর্তমানে এই বিটকয়েন এসবির ইন্ডিয়ান ভ্যালু রয়েছে, মানে এই বিটকয়েন এসবির একটি কয়েনের প্রাইস রয়েছে 6,389 টাকা বর্তমানে 2024, যেটা 12 ফেব্রুয়ারি। কিন্তু মাথায় রাখবেন এর গ্রাফটা অনেকটা কিন্তু ওঠানামা হয়, কিন্তু যদি আপনারা এতে ইনভেস্ট করেন এখানে কিন্তু প্রফিটের চান্সটা অনেকটা বেশি। হয়তো প্রফিট আপনাদের হিউজ পরিমাণে না হতে পারে, কিন্তু এর প্রফিটের পার্সেন্টেজ যে কোনো ক্রিপ্টোকারেন্সি থেকে অনেকটা হাই এবং অনেকটা বেশি। তাই বর্তমানে একে মার্কেটে নিয়ে আসার সবথেকে বড় রিজন হলো যে একে মাইনিং করতে এবং যে কোনো ক্রিপ্টোকারেন্সির ট্রানজ্যাকশন করার জন্য ট্রেডিং প্ল্যাটফর্মে মানি উইথড্রলে একে আপনারা ইজিলি ব্যবহার করতে পারেন। আদার্স যত ক্রিপ্টো এক্সচেঞ্জ রয়েছে যেটা বিটকয়েন ভার্সন তাদের তুলনায় অনেকটাই কম, তাই এই ক্রিপ্টোকারেন্সিকে বেশি পাবলিক পছন্দ করে এবং এর ডিসেন্ট্রালাইজ প্রক্রিয়াটাকে কিছুটা না ফলো করে মার্কেটের মধ্যে কাজ করে। তাই বর্তমানে বিটকয়েন এসবিকে মার্কেটে আনার সবথেকে বড় রিজন হলো যে যত মার্কেটের ক্রিপ্টোকারেন্সি রয়েছে তার থেকে ডিফারেন্ট ব্লকচেনটাকে রেডি করে মার্কেটে নিয়ে আসা, যেটা হলো ডিসেন্ট্রালাইজ না করে। তাই এই ক্রিপ্টোকারেন্সিকে অন্য যত বিটকয়েনের ভার্সন রয়েছে তাদেরকে আলাদা করে এই ক্রিপ্টোকারেন্সিকে রেডি করা হয়। তাই যদি আপনারা দেখেন বিটকয়েনের এসবির লোগোর উপরে আপনারা ড্র্যাগনের ছবি পাবেন, কারণ এটা হলো জাপানি, যেটা সান্তোশি নাকামোটো ফার্স্ট বিটকয়েনকে অ্যাকচুয়ালি মার্কেটে নিয়ে আসে। তাই এর সেকেন্ড ভার্সন হিসাবে বিটকয়েন এসবিকে মার্কেটে আপনারা টোটাল এর বিটকয়েনের যে লোগোটা রয়েছে সেখানে আপনারা ড্র্যাগনের লোগোটা পাবেন। তাই বিটকয়েনের এসবির ওপরে যদি আপনারা ডিপোজিট করেন তাহলে কিন্তু এখান থেকে অনেকটা প্রফিট কামাতে পারেন। এটা হলো বিটকয়েনের এসবির ফুল হিস্ট্রি। তাই যদি আপনারা এতে ইনভেস্ট করতে চান, আপনারা এতে ইনভেস্ট করলে আপনাদের প্রফিটের পার্সেন্টেজটা বেশি হবে। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোট বড় আপডেট নিয়ে আসবো। এর ফলে আপনাদের যে কোনো ক্রিপ্টোকারেন্সির জগতে ডিপোজিট করার আগে অনেকটা নলেজ পাবেন এবং আপনাদের আরও আদার্স কোনো ক্রিপ্টোকারেন্সির সম্পর্কে জানতে চাইলে ডিপলি, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এর ফলে নেক্সট ভিডিওতে আপনাদের পছন্দ অনুযায়ী ক্রিপ্টোকারেন্সির সম্পর্কে এক্সপ্লোর করব। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।